আসসালামু আলাইকুম গাইস। আমি সৌদি আরব থেকে বাবুল আপনাদেরকে বরাবরের মতো কিছু তথ্য দেওয়ার জন্য। কারণ আপনারা যারা জানতে চান, কিছু লোক আমাকে ফোন করেন জানতে চান, সৌদি আরব থেকে যারা হুরুপ কায়া দেশে গেছেন, কি পুলিশে ধরা কায়া গেছেন, পুলিশে পাঠায় দিছে, সাফর জেলে আপনাদেরকে নিয়ে পাঠাইছে, তারপরে কি দেশের থেকে আপনারা সৌদি আরবে কি আসতে পারবেন কিনা, অনেকজনে অনেক কিছু জানতে চাইছেন। যে সৌদি আরব থেকে আমি গেলাম, কিন্তু পুলিশে ধরিয়া পাঠায় দিল, আমাকে সাফর জেল থেকে পাঠাইলো, আমি এক্সিটে গেলাম, কি আমি সৌদি আরব থেকে গিয়ে আবার নতুন করে ভিসা দিয়ে কি আমি সৌদি আরবে আসতে পারবো কিনা, অনেকজন এই প্রশ্নটা করছেন। যারা মনে করেন আপনারা সাফর জেলে গেছেন, সাফর জেলে পুলিশে ধরিয়ে আপনাদেরকে সাফর জেলে দিয়ে দিছে, দিয়ে সেরা তারপরে দেশে পাঠাইছে, একদিন দুই দিন রেখিয়া আপনাদেরকে ফিঙ্গার দিয়া সাফর জেলে, সাফর জেল মনে করুন 2 দিন 3 দিন রেখে আপনাদেরকে পুলিশে ধরে নিয়ে গেছে, নিয়ে পাঠায় দিছে। তখন যদি আপনারা চিন্তা করতেছেন বলে সৌদি আরবে গিয়ে আসতে পারবেন কি না, আসতে পারবেন, ভিসা কিনবেন, কিন্তু কথা হইলো না, আপনারা আসতে পারবেন না। কারণ আপনাকে সাফর জেলে পাঠানো হয়েছে, পুলিশের কাছে আপনার ফিঙ্গার আছে, আপনি যদি নতুন ভিসা কিনেন আপনি সৌদি আরবের জন্য একবারে ব্যান্ড হয়ে গেছেন, সৌদি আরবে আপনার ঢুকতে পারবেন না। কারণ যেসব আপনাকে হুরুপ মারা হয়েছে, দেওয়া হয়েছে, এক্সিট দেওয়া হয়েছে, তখন আপনি কিন্তু যান নাই। যদি যাইতেন তাহলে আপনি যে এক্সিট, যে আপনাকে এক্সিট মারা হইতো, যে এক্সিটের সময় যদি আপনি চলে যাইতেন তখন কিন্তু আপনি আসতে পারতেন। কারণ এখন যে হয়তো আপনি পুলিশে ধরে আপনাকে সাফর জেল থেকে পুলিশে ধরে পাঠাইছে, কারণ আপনাকে ফিঙ্গার নিয়ে নিছে, কারণ আপনি আসতে পারবেন না। কারণ দেশের থেকে দেখা যায় কি আপনি ভিসা লাগায় আসবেন, কারণ নতুন করে আপনি ভিসা লাগায় আসবেন, কারণ এয়ারপোর্ট থেকে আপনাকে বিদায় করে দিবে। কারণ আপনার টাকা পয়সা অনর্থক নষ্ট হবে, কারণ দালালরা বলবে এগুলা কথা খান দিবেন না, কারণ আপনার টাকা আপনার যাবে, দালালে আপনাকে ভিসাটা প্রসেসিং করে দিয়ে দিলে, ঠিক আছে, আপনি ভিসাটা কিনে নিয়ে আসলেন, ঠিক আছে, তখন এই ভিসাটা কিন্তু আপনি টাকাগুলা কিন্তু আপনি সৌদি আরবের এয়ারপোর্ট থেকে আবার রিটার্ন চাইবেন। রিটার্ন গেলে দেখা যায় কি আপনি আবার এই টাকাটা পাইবেন না, আপনি যে টাকাটা খরচ করে আসবেন এই টাকাটা তো আপনাকে রিটার্ন দিবে না। যারা এক্সিট আছেন, এক্সিট খাইছেন, এক্সিট খাওয়ার পরেও আপনারা গেছেন গা, যারা এক্সিট খায়া তারা আসতে পারবেন। আর যারা এক্সিট দেওয়ার পরে আপনার এক্সিটের টাইম পার হইয়া তারপরে আপনি পুলিশে ধরিয়ে আপনাকে পাঠাইছে, কারণ সাফর জেলের থেকে আপনারা পুলিশে ধরিয়ে পাঠাই দিছে, ঠিক আছে, কারণ এই ফিঙ্গার, আপনাকে ফিঙ্গার দিলে বাসবে আপনি সৌদি আরবে কি করছেন, কি লেগে গেছেন, সবকিছু বাসবে। কারণ এয়ারপোর্টে, সৌদি আরব যে এয়ারপোর্টে যখন আপনি আসবেন তখন আপনি ওই জায়গা থেকে আপনাকে বিদায় করে দিবে, কারণ প্রথমে আপনি অবৈধ ছিলেন। কারণ একমাত্র সৌদি আরবে আসতে পারবে তারা উমরা, উমরা ব্যতীত ছাড়া কাজের বিষয়ে সৌদি আরবে আসতে পারবে না। কারণ দেখবে ওরা ফিঙ্গার দিবে, ফিঙ্গার দিয়া এয়ারপোর্টের থেকে আপনাকে বিদায় করে দিবে। যারা সৌদি আরবে মনে করেন পুলিশে ধরা খায় গেছেন, হুরুপ আছে আপনাদের, হুরুপ সৌদি আরবে হুরুপ খাইছেন, হুরুপ খায় আপনারা ধরা খায়, পুলিশের হাতে ধরা খায় গেছেন, দেশে গেছেন, এখন চিন্তা করতেছেন আপনারা আসার জন্য, সৌদি আরবে আবার আসার জন্য, একবার ধরা খায় গেছেন পুলিশের হাতে, আবার আসার জন্য চিন্তা করতেছেন, ভিসা নিছেন আসবেন না, সৌদি আরব আপনি আর আসতে পারবেন না, সৌদি আরব আপনাকে একবারে ব্যান করে দিছে, কারণ আপনাদের ফিঙ্গার দেওয়া আছে, আপনারা এয়ারপোর্টে আসলে আটকে যাবেন, কারণ সৌদি আরবে আপনারা ঢুকতে পারবেন না। আশা করি আমার উত্তরটা অবশ্যই সবাই পাওয়া গেছেন। যারা পুলিশের হাতে ধরা খায় গেছেন, এক্সিট খায় গেছেন, হুরুপ খায় দেশে গেছেন সৌদি আরব থেকে, আবার নতুন করে আসতে চান, যারা আসতে পারবেন না, অবশ্যই কথাটা শুনে নেবেন গুরুত্বপূর্ণভাবে। কারণ আপনি আসলে টাকা পয়সা খরচ করে আপনি ভিসা কিনবেন, তারপরে আপনি ঢুকতে পারবেন না সৌদি আরবে, কারণ আপনাকে সৌদি আরব এয়ারপোর্ট থেকে আপনাকে বিদায় করে দিবে, কারণ আপনার ফিঙ্গার কিন্তু মুছবে না, এই ফিঙ্গার কিন্তু আপনার আছে, এই ফিঙ্গার আপনি 10 বছর পরে আছেন বা 15 বছর পরে আসেন, এই ফিঙ্গার কিন্তু আপনাকে দেখাবে, কারণ আপনি এয়ারপোর্টে যখন ফিঙ্গার দিবে তখন সবকিছু আপনার বাইসে যাবে। তো সৌদি আরবে আপনারা ঢুকতে পারবেন না অনর্থক। যারা হরুপ খেয়ে গেছেন আর ঢোকা সম্ভব না, ঢুকতে পারবেন না, অবৈধ হয়ে যারা দেশে চলে গেছেন, আপনি বৈধতা ভাবে যাইতেন, একটা এক্সিট আপনার মালিক এক্সিট দিয়ে দিছে, এক্সিট দিয়ে দিলে আপনি যদি যাইতেন গা, তাহলে আপনি আসতে পারতেন, এখন আপনি আসতে পারবেন না।
তো সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটা যারা দেখবেন একটা লাইক একটা শেয়ার করে দিবেন। আর কি তথ্য জানতে চান অবশ্যই বলবেন কমেন্টে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।